আপনার ছেলের অবস্থা তো আপনি ভালো বুঝেন। আপনার ছেলের মাথার চুলের অবস্থা আপনি দেখলেন, প্যান্টার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, গেঞ্জির অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। আর আপনার ছেলেটার খুব প্রশংসা করছিলেন, মেধা ভালো, লন্ডন থেকে পড়ে এসেছে, সেটাও আপনি জানেন যে দুর্গাপুরে বাড়ি, খুব মেধা ভালো, পিজি হাসপাতালের বড় ডাক্তার, মাসে 3 লক্ষ টাকা বেতন। সেই দিন আসলো, গ্রামের মা চাচিরা চেয়ে আছে, আমাদের গ্রামের ছেলে বড় ডাক্তার এসেছে। গাড়ি থেকে নামলো, দেখা গেল গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন এবার আপনি আপনার বড় ডাক্তারের খবর কি? আপনার বড় ডাক্তাররা আর একটা স্বভাব বলি, ও যখন প্রেসক্রিপশন লিখে তখন ও জানে এই কোম্পানির ওষুধের চেয়ে ভালো কোম্পানি আছে, কিন্তু ওই কোম্পানির লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। এ তো একটা আস্ত প্রতারক। একে আপনি মানুষ করলেন কেন? আপনার টাকাও লস, সবই লস, ছেলেও লস, মেয়েও লস, সবই লস। ধর্ম অত সহজ, বিচারের মাঠ অত সহজ। আপনি আর আমি যেটা বুঝেছি সেটা বিচারের মাঠ নয়। যখন আল্লাহ রসুল বললেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তখন আপনাকে আর আপনার মেয়েকে শক্তভাবে বললেন, তাতে বললেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, শার্ট প্যান্ট পরে, কোট পরে, পুরুষের পোশাক পরে, এরা জান্নাতে যাবে না। আর আপনার ব্যাপারে বললেন যে ব্যক্তি দায়ুস ও জান্নাতে যাবে না। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, তাসবিহ টিপলেও হবে না, দায়ুস জান্নাতে যাবে না। আপনি সব মিলিয়ে হিসাব করে দেখেন, আপনি তিনি। আপনার মাথায় টুপি থাকলে কি হবে? আপনি হজ করলে কি হবে? তাহাজ্জুদ পড়লে কি হবে? ঘুরে তো আপনি ওখানেই আছেন। 3 চিল্লাই গেলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, মা হলে 4টে জিনিস লাগে। 1, ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে। 2, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। আরে মা জানে না যে বাচ্চার পাঞ্জাবিটার, প্যান্টার, কোটটার, জামাটার কোন হাতটা আগে ঢোকাতে হবে গায়ে। বাচ্চাটা তার 1 বছরের, ওকে জামা কে পরিয়ে দেয়? ওর মা পরিয়ে দেয়। তো কোন হাত আগে ঢোকায়? ও বিবেচনা করে না কোন হাত আগে ঢোকাতে হবে? ডান হাত। মানে এটা স্বাভাবিকভাবে বোঝার সুযোগ নাই। এই ধর্মের নাম ইসলাম, আর যে মেনে চলে তার নাম মুসলিম। একটা হিন্দু মেয়ের ধর্ম আছে, বিবাহ হলে সিঁথিতে কি দেয়? সিঁদুর দেয়। হাতে একটা কি রাখে? শাখা রাখে। ওর ধর্মের দাম আছে, ও হিন্দু ধর্ম। বিচারের মাঠে তার 1 নেকি নেই। আর আমি মুসলিম, আমার চলা নেকি, আমার বলা নেকি। আমি যদি চলতে চলতে একটা ইঁটে আঘাত পাই, তাতে আমার নেকি। আমি জামা পরি, তাতে নেকি। আমি হাঁটি, তাতে নেকি। সুবহানাল্লাহ বলি, তাতে নেকি। কাজ করি, তাতে নেকি। আমার পুরো জীবনটাই নেকি দিয়ে জড়ানো। আমি ছেলের গায়ের জামাটাই এমনি পরিয়ে দিব? ছেলের পায়জামাটা, আমি প্যান্টটা আমি এমনি পরিয়ে দিব? বাচ্চাটাকে নিয়ে মা ঘুমাতে যাচ্ছে, খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে। কিভাবে দুধ খাওয়াবে? বিসমিল্লাহ বলবে, ডান কাতে বাচ্চাকে নিয়ে শুইবে। মা তো কোনোদিন জানে না, ও তো হস্তিনী মা। ও ভালো রান্না করতে জানে, সেই জন্য প্রশংসা করছে। ওর বাপও বোঝে না বউ কাকে বলে। সব এমনি পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালুম মাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন, এই কথা মানুষকে বলছেন আল্লাহ। এই কথা আল্লাহর নবী বলেননি, এই কথা আল্লাহ বলছেন, এই কথা আল্লাহ মানুষকে বলছেন। সম্মানিত দিনী ভাই বোন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আফজালহু, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ এক, লেসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে। দুই, ওই অন্তর যে অন্তর অল্পতেই খুশি। দুর্গাপুর বাজারে বাপে বলে গেছে বেগুনটা বাজারে নিয়ে আয়, তো বাপ সকালেই চলে গেছে, গিয়ে দেখছে 30 টাকা কেজি বেগুন। তো ছেলে যখন বাজারে পৌঁছেছে 12টার দিকে, তখন বেগুন হয়ে গেছে 20 টাকা কেজি। তখন সারা দিন বাপ ছেলেকে গালি দিচ্ছে, হ্যাঁ বেয়াদব, তুই ঠিক মতো আলি না, তোর কারণে টাকাটা কমে গেল, সকালে আসলে 30 টাকা পাওয়া যেত। এই যে গালি দিচ্ছে, খুব বিরক্ত। 7 দিন যাবত ওই কথা তাকে বলছে এই ছেলেকে, কিন্তু একবারও বলে না যাক বোঝা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ, এর চেয়ে তো কমে যেতে পারতো, তো 20 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ, এই কথা বাপ একবারও বলে না। এই অন্তর ভালো নয়। যে অন্তর যা দিয়েছে আল্লাহ তাতে আলহামদুলিল্লাহ বলে, সেটা হলো দামি সম্পদ। 3, ওয়াল মারআতু আল্লাতী তুইনু যাওজাহা আলা দীনি, ওই স্ত্রী সবচেয়ে ভালো যে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে, ইবাদতের উপরে সহযোগিতা করতে পারে, সৎ কাজের উপরে সহযোগিতা করতে পারে। স্বামী হলেন হাই স্কুলের হেডমাস্টার, সকালে যখন যায় তখন তার স্ত্রী তাকে জামা কাপড় দিয়েছে, জানে যে তার জামাতে কোনো টাকা ছিল না, বিকেলে যখন আসলো তখন একটা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে। তো খুশি হয়ে রান্না করছে, একবারও জিজ্ঞাসা করলো না ব্যাপারটা কি, তুমি তো টাকা নিয়ে যাওনি, বড় মাছ কিভাবে আনলে? আরে ও ছাত্রদের ফর্ম ফলাফের টাকাটা নিয়ে না, ওই 3000 টাকা এক ছেলে দিয়ে গেছে, ওই 1000 টাকা ওখানে রেখে 2000 টাকা নিয়ে মাছ কিনে নিয়ে চলে এসেছে। তো স্ত্রী কি করবে দেখেন, আমি দুর্গাপুরের কোন থানা এটা, দুর্গাপুর থানার গ্রামের মেয়ে, অল্প কিছুতেই খুশি। আপনার সামনে মাছটি রান্না না করে আমি মাটিতে পুঁতে দিলাম, আমার দেহে শ্বাস থাকাকালীন এরকম মাছ রান্না করব না, যা হবে হবে, শুলি হবে না হয় ফাঁসি হবে, তালাক হবে না হয় হবে না, আমি জেনে শুনে আমি তার স্ত্রী হিসেবে অবৈধ টাকার মাছ রান্না করে দিতে পারি না। শোনেন, আপনাকে আমি খুব ভালোবাসি, আমি নিজেকে আপনার 2 পায়ের নিচে রেখে বিলিয়ে দিয়ে আপনার সেবা করে বাকি জীবনটা শেষ করতে চাই। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। আপনি আমার একটা কথা শোনেন, আপনি মসজিদে যাবেন এশার সলাত আদায় করতে, এশার সলাত আদায় করে বাসায় চলে আসবেন, আমরা 2 জন খানা পানি খেয়ে একসাথে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে ঘুমিয়ে যাব। আপনি ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকবেন, এই আচরণ আমি গ্রহণ করতে রাজি নই। শোনেন, আমার জীবনে আমি কোনোদিন অভিমান করব না। অভিমান কি জিনিস, অভিমান কি জিনিস শোনো, এইবার রোজা ঈদে একটা শাড়ি কিনে দিও, এর নাম অভিমান। রোজা আসার আগেই আমাকে একটু আমার মায়ের বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসিও, এটা হলো অভিমান। ব্যস্ততার কারণে ওর মায়ের বাড়ি নিয়ে যেতে পায়নি, টাকার সুবিধা হয়নি, তখন শাড়িও কিনতে পারেনি, তখন শয়তান ওকে বলছে বল না তোর স্বামীকে, বল না তোর স্বামীকে তুমি আমাকে কোনোদিন কিছুই দেও না। তখন ও বলছে স্বামীকে, দেখো তোমার কাছে রমজানে চেয়েছিলাম এই বলেছিলাম, তুমি একটা কথাও মানোনি, তুমি আমার কোনো কথাই মানো না। অভিমান করতে হবে না, তাহলে শয়তান কোনো সুযোগও পাবে না। আমাদের তো সংসার আছে, বিশ্বাস করেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার সংসার 90 সালে চালু হয়েছে। কত সালে? 90 সালে। এখন পর্যন্ত কোনো অভিমানের কথা আমার জানা নাই। আমি কোনোদিন
হাত পা মোজা ছাড়া বাড়ির বাইরে যেতে দেখিনি। বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা প্রতিষ্ঠানে ঢুকলে একটা মেয়ে দৌড়িয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবে এরকম সাহস করে না। কই আমরা কোনোদিন অভিমান দেখিনি।